প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ নেতৃত্ব দিতে যাচ্ছেন সরকারকে। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হলেন তারেক রহমান, আর সেই সঙ্গে গড়েছেন এক অনন্য রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া। ৬০ বছর বয়সে ক্ষমতার শীর্ষে আরোহণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি ব্যতিক্রমী ঘটনা। স্বাধীনতার পর থেকে দেখা গেছে সাধারণত ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যেই নেতারা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সেই ধারা ভেঙে এবার অভিষেক হচ্ছে অপেক্ষাকৃত পরিণত বয়সে এক নেতৃত্বের। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েছিলেন মাত্র ৪৬ বছর বয়সে। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ৫২ বছর বয়সে। ৯০-এর দশকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন ৪৬ বছর বয়সে, আর শেখ হাসিনা ১৯৯৬ সালে দায়িত্ব নেন ৪৯ বছর বয়সে। সেই তুলনায় ৬০ বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়া নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। গত বছর ২০ নভেম্বর ছিল তার ৬০তম জন্মদিন। জন্মদিন ঘিরে কোনো আনুষ্ঠানিক আয়োজন না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হলেও গত বছর লন্ডনে বসেই ৬০তম জন্মদিনে সবার শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছিলেন তারেক রহমান। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপি সদস্য পদ গ্রহণের মাধ্যমে তার সাংগঠনিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়া সঙ্গে সারা দেশে নির্বাচনী প্রচারে অংশ নেন তারেক রহমান। ২০০১ সালের জাতীয় নির্বাচনে মায়ের পাশাপাশি দেশব্যাপী প্রচার চালিয়ে দলীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলেও একই পদে পুনঃনির্বাচিত হন তিনি। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তারেক রহমান এবং এখনও সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৬০ বছরে পদার্পণের এই সময়ে তার রাজনৈতিক জীবন পেরিয়েছে উত্থান পতন, দায়িত্ব ও সংগ্রামের নানা অধ্যায়। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে দলীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে সক্রিয় থাকা তারেক রহমান এখন বিএনপির শীর্ষ নেতৃত্বে, যেখানে বয়সের সঙ্গে যুক্ত হয়েছে অভিজ্ঞতার ভার। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, রাজনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা, মামলা সংগ্রাম এবং সাংগঠনিক পুনর্গঠনের পথ পেরিয়ে এবার ক্ষমতার কেন্দ্রে এলেন তারেক রহমান। বিশ্লেষকদের মতে এই দীর্ঘ সময় তাকে শুধু রাজনৈতিকভাবে পরিণত করেনি, দিয়েছে ধৈর্য, কৌশলগত গভীরতা এবং বাস্তব অভিজ্ঞতার শক্ত ভিত। অনেকে এটিকে বলছেন পরিণত রাজনৈতিক প্রজ্ঞার অভিষেক, কারণ যেখানে তার পূর্বসূরীরা তুলনামূলক কম বয়সে নেতৃত্বে এসেছিলেন, সেখানে তিনি আসছেন দীর্ঘ সময়ে রাজনৈতিক সংগ্রাম এবং বাস্তবতার মধ্য দিয়ে পরিপক্ক হয়ে। ১৯৯১ সালের পর থেকে টানা কয়েক দশক নারী নেতৃত্বের অধীনে পরিচালিত হয়েছে দেশের সরকার। এবার সেই ধারায় পরিবর্তন এনে ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন। ফলে এটি শুধু বয়সের রেকর্ড নয়, রাজনৈতিক ধারাবাহিকতার ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য বাঁকবদল। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমান শুধু বয়সের দিক থেকে নয়, অভিজ্ঞতার দিক থেকেও এক আলাদা মাত্রা নিয়ে আসছেন। ৬০ বছর বয়সে প্রথমবার সরকার প্রধান, এটি যেমন একটি রেকর্ড তেমনি একটি প্রতীকও, দীর্ঘ পথ পেরিয়ে নেতৃত্বে আসার প্রতীক। রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষায় এটি দেরিতে আসা কিন্তু প্রস্তুত নেতৃত্বের সময়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাই ১২ ফেব্রুয়ারি নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি বয়স, অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার নতুন সংজ্ঞা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ৪৫ থেকে ৫৫ বছর বয়সকে সরকার প্রধান হওয়ার স্বাভাবিক সময় হিসেবে ধরা হতো। সেই ধারা ভেঙে ৬০ বছর বয়সে নেতৃত্বে আসা একদিকে যেমন রেকর্ড, অন্যদিকে এটি রাজনৈতিক প্রক্রিয়ার পরিবর্তনেরও ইঙ্গিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই বয়স তাকে একদিকে দিয়েছে স্থিতধী ভাবমূর্তি, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখার চ্যালেঞ্জও তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।